হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। মজাদার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে মাছ ডালের রেসিপি। জানি হয়তো সবাই বলবেন যে এটা কে না পারে, তো আমি এখানে কিছু কিছু টিপস দেব যা আপনারা এই রান্নাতে ব্যবহার করলে রান্নাটা আরও বেশি সুস্বাদু হয়ে যাবে। দেখুন এখানে আমি কি কি নিয়ে নিয়েছি। সব মশলা একসাথে নিয়ে নিয়েছি। এখন চুলায় পাত্র বসিয়ে গরম করে নেব। এখন আমার পাত্রটা প্রায় গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেব। তেলটা পরিমাণ মতো দেবেন, আপনারা যেরকম খান। তো এখানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলো দিয়ে দেব। ভালোভাবে ভেজে নেব, বেরেস্তার মতো করে পেঁয়াজ বেরেস্তা করব। এই দেখুন ভেজে নিচ্ছি। এখানে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। এই দেখুন রসুনটাও দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে যাচ্ছে। দেখে ভাজা হতে থাকে, দেখে আমি আপনাদেরকে আরেকটা টিপস দিচ্ছি। মাছ ডাল রান্না করলে মাছ ডালের গুঁড়াগুলো আগে থেকে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তাহলে তাড়াতাড়ি ফুটে যায় আর ডালটাও খুব মজাদার হয়। এখন আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, অল্প পানি দিলেই চলে। এখানে আমি আরও নিয়ে নিয়েছি পেঁয়াজ, দেখুন রিংসের মতো কেটে নিয়েছি, একটা মরিচ, আদা বাটা, রসুন বাটা আর নিয়েছি টমেটো। এই দেখুন আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তাটা আমার অনেক সবার শেষে কাজে লাগবে, তাই আমি বেরেস্তাটা তুলে এক সাইডে রেখে দেব। লাস্টে পেঁয়াজ বেরেস্তাটা দিলে একটা শাহি শাহি একটা ফ্লেভার আসবে। এই রান্নাটা যে খাবেন বাড়িতে করে সবাই, গরুর মাংস, খাসির মাংস, সবাই বলবেন খাসির মাংস, গরুর মাংস তোরা দূরে যা। খাসির মাংস, গরুর মাংস যত যাই বলেন, সব কিছুর সাথে এটাই সবচেয়ে বেশি ভালো লাগবে। বাড়িতে আপনারা ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার। এখন দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলো অল্প একটু ভেজে নেব।
এখন দিয়ে দেবো অল্প পরিমাণে পানি। পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। দেখুন পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো মশলাগুলো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা সব কিছু আমি একসাথে দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে সব মশলাগুলো কষিয়ে নেব একসাথে। এখানে হয়তো অনেকে ভাবেন যে তার আমার এই ভিডিওটা ভালো হয় না, তারপরে আমার কথা বলার ধরনটা আপনাদের ভালো লাগে না। আসলে আমি নিজেই জানি আমি ভালোভাবে কথা বলতে পারি না এখনো। তাদেরকে আমি মশলাটা অল্প একটু কষিয়ে নিলাম, তুলে নিলাম। এখন দিয়ে দেবো মাছের মাথা। বলুন তো আপনারা এটা কোন মাছের মাথা? আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি আজকে বলবো না। মাছের মাথাটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে কষিয়ে মাছের মাথাটা ভেঙে নেব। দেখুন সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিটের মতো জাল করেছি। এখানে আমার ব্যাকগ্রাউন্ডে আরও অনেক শব্দ যায়, কারণ আমি একটা বাজারের মধ্যে বাসা ভাড়া নিয়ে থাকি, তাই এরকম বেশি শব্দ হয়। আমার কথাগুলো মাঝে মধ্যে আটকে যায়, আমি কথা ভালোভাবে বলতে পারি না। মানুষের সামনে এখনো কখনোই কথা বলি নাই। সেরকম কোনো পরিস্থিতি পড়িও নাই। তখন চেষ্টা করছি আপনাদের দোয়ায় যদি পারি, আপনারা দোয়া করবেন। এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। আপনাদের বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে। মাছ ডাল পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমার নিজের বাড়িরই বলেন, আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, সবাই মাছ ডাল খুব পছন্দ করেন। মাছ ডালটা যতক্ষণ না বলক আসে ততক্ষণ নাড়তেই হয়, না হলে নিচে লেগে যায়, পুড়ে যায়। তাই কিছুক্ষণ নাড়তে থাকবো। বলক চলে আসলে পরে আর নাড়তে হবে না। দেখুন নাড়তে আসছি। নেড়েচেড়ে সব কাটা কুটা সব কিছু ভেঙে নেব। তারপরে আপনার বলক আসতে দেব। আর অল্প একটু পানি দিয়ে দেব। দেখুন মাছ ডালটা কিন্তু রান্না করলে পরে
ভারী হয়ে আসে। এই দেখুন আমার রান্না হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেবো ওই যে পেঁয়াজ আর রসুনের বেরেস্তা করে রেখেছিলাম। এটুকু দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। দিলে শাহি শাহি একটা ফ্লেভার আসবে, খুব ভালো লাগে কিন্তু শাহি ফ্লেভারটা। পানি দিয়ে দিচ্ছি আর 2 থেকে 3 মিনিটের মতো জাল করে বলক আসলে দেখুন হয়ে গেছে। আর অল্প একটু জাল করে নেব আর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তাটুকু। পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্নাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো যেন পেঁয়াজ আর রসুনের যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা যেন চলে না যায়। তারপর আপনাদের নামিয়ে দেখে দিচ্ছি। হয়তো অনেকে বলবেন যে কথার সাথে কাজে কোনো মিল নাই। মিল আছে, আমি মাঝখান দিয়ে স্কিপ করে দিয়েছি, ঢেকে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। তারপর প্লেটে বেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার ডালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।